আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আজ 17/1/2025, সময় সকাল 6টা 30 বেনাপোল বর্ডার আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের সামনে। দেখতে পাচ্ছেন আজকে লাইনের দৃশ্য। আর আপনারা এটা যেটা দেখছেন, এটা ছিল আজকে ঢাকা কলকাতা ডাইরেক্ট গাড়ি যাত্রী লাইন। আর দেখতে পাচ্ছেন ঢাকা কলকাতা ডাইরেক্ট গাড়ি যাত্রী লাইন কিন্তু ঢুকে যাচ্ছে। আর এরপরে কিন্তু যে সাধারণ যাত্রী লাইনটা কিন্তু ছাড়া শুরু হয়ে যাবে। আর দেখতে পাচ্ছেন ঢাকা কলকাতা ডাইরেক্ট গাড়ির যাত্রী লাইন কিন্তু অলরেডি ছেড়ে দিয়েছে। দেখতে পাচ্ছেন ঢাকা কলকাতার যাত্রী অলরেডি ঢুকে যাচ্ছে। আর দেখতে পাচ্ছেন এইগুলোই কিন্তু ছিল আজকে ঢাকা কলকাতা ডাইরেক্ট গাড়ির যাত্রী লাইন। আর আজকে ঢাকা কলকাতা ডাইরেক্ট গাড়ি কিন্তু ছিল দুইটা, একটা ছিল আপনার রয়্যাল মৈত্রী আর একটা ছিল আপনার শ্যামলী এনার সৌহার্দ্য। আর দেখতে পাচ্ছেন এখন কিন্তু সবাই অপেক্ষা করছে যে ঢোকার জন্য। আর 6:30 যেহেতু বেজে গেছে, এখন একটু পরেই কিন্তু যে এই ঢাকা কলকাতা ডাইরেক্ট গাড়ির যাত্রী কিন্তু ঢোকানো শুরু হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু ছিল আজকে ঢাকা কলকাতা ডাইরেক্ট গাড়ির যাত্রী লাইন। আর যেহেতু ভিসা বন্ধ আছে, এই জন্যই কিন্তু বেনাপোল পেট্টাপোল বর্ডারে কিন্তু যাত্রী আস্তে আস্তে একদম কমে যাচ্ছে। আর আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকা কলকাতা ডাইরেক্ট গাড়ি যাত্রী কিন্তু অলরেডি পোর্টের ভিতরে ঢোকা শুরু হয়ে গেছে। আর এরপরে যে সাধারণ যাত্রীটা আছে, সেই যাত্রীরা কিন্তু ছাড়বে। আর আজকে কিন্তু আপনার বাংলা টাকা দিয়ে ইন্ডিয়ান টাকা রেট ছিল 70 টাকা 70 পয়সা। দেখতে পাচ্ছেন প্রায় কিন্তু শেষের মুখে ঢাকা কলকাতা যে ডাইরেক্ট গাড়ির যাত্রী। ভিডিও করবো আমি, তোমার কেন যাব? আর ঢাকা কলকাতা ডাইরেক্ট গাড়ি কিন্তু শেষ হয়ে গেল। আর এরপরেই কিন্তু আপনাদের সাধারণ যাত্রীরা ঢুকবে। চলেন আপনাদেরকে একটু দেখায় আজকে সাধারণ যাত্রী কেমন ছিল। আর আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ছিল আজকে সাধারণ যাত্রী লাইন। আর সাধারণ যাত্রী কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে। দেখতে পাচ্ছেন যে অনেকটা কিন্তু ফাঁকা দেখা যাচ্ছে, যেহেতু ভিসা বন্ধ আছে এবং ভিসার একটু জটিলতা আছে। এর কারণেই কিন্তু দেখতে পাচ্ছেন যে পুরোটা একদম খালি এই পাশে, আর ওই দিক দিয়ে অল্প কিছু যে যাত্রী আছে। চলেন আপনাদেরকে একটু দেখায় আজকে বেনাপোল বর্ডারের সম্পূর্ণ দৃশ্যটা কী ছিল। আর এটাই কিন্তু ছিল আজকে বেনাপোল বর্ডারের সর্বশেষ দৃশ্যটা। ভিসা জটিলতার কারণে কিন্তু দেখতে পাচ্ছেন বেনাপোল পেট্টাপোল বর্ডারে পুরোটা একদম ফাঁকা। আর 10টার পরে কিন্তু পুরো ফাঁকা হয়ে যাবে পুরো বর্ডারটা। আর এটাই কিন্তু ছিল বেনাপোল পেট্টাপোল বর্ডারের অবস্থা। আর এটাই ছিল সাধারণ যাত্রী লাইনের শেষ। আর সাধারণ যাত্রী কিন্তু ছিল খুবই কম। আর বেনাপোল বর্ডারের প্রতিদিনের আপডেট পেতে পেজটি ফলো দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।